চাইছেন যেটা আপনারা বললেন, আরে মুখ্যমন্ত্রী চাইছেন মানে কি? মুখ্যমন্ত্রী তো বাংলার সর্বস্তরের মানুষের জন্য চাইছেন। তাই সেই ক্ষেত্রেই যে রাস্তাকে যদি করে এনক্রোচমেন্ট করে মানুষের হাঁটা চলার জন্য বা গাড়ি চলার জন্য যদি রাস্তাটা কি হয় ব্যাঘাত করে, সেটা তো হতে পারে না, সেটা কোথাও না। ওরকম ক্লাবের তো দরকার নেই। কি ক্লাব করছে না করছে, কার সঙ্গে কথা বলে করছে আমি জানি না। তবে এটা আমি ইতিমধ্যেই আমি আপনাদেরকে শুনলাম, আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলছি। সেখানে বললেন আপনার ওই যে বাড়িগুলোর কথা বললেন, সেটা অলরেডি যে প্রসেসে রয়েছে, সেটা সরকারিভাবে আইনগতভাবে তার কার্যক্রম চলছে। আর এই মুহূর্তে যেটা বললেন সেটা তাই বললাম, আমি কাউন্সিলর আমাকে এখন পর্যন্ত যারা কিছু জানায়নি, আমি কাউন্সিলরকে খবর নিচ্ছি। কাউন্সিলর খবর পেয়ে আমি যথাযথ আমার পৌরসভার যে আইন, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলে দেবো। না, উন্নয়ন এক ধাপ এগিয়ে চলে গেছে। যেখানে মমতা ব্যানার্জি বলছেন হকার উচ্ছেদের কথা, ফুটপাত দিয়ে যেন লোকে হাঁটতে পারে সেই ব্যবস্থা করা। আর সেই জায়গায় এতদিন তো বাঁশ টাস দিয়ে একটা টেম্পোরারি বিভিন্ন রকম ক্লাব ঘরটর বানানো হতো। এটা এক ধাপ উপরে, এটা কামারহাটি তো, এখানে উন্নয়নটা এক ধাপ উপরে হয়। এই জন্য কংক্রিটের বিল্ডিং গেঁথে ফেলেছে। এটা স্বাভাবিক, এটা দেখে অভ্যস্ত এখানকার লোক। আর কেউ কিছু করতে পারবে না, প্রশাসন তো নিশ্চুপ। আমার তো মনে হয় না যেটা নিয়ে কেউ হস্তক্ষেপ করবে। সাধারণ লোক বলার কোনো জায়গা নেই, বলতে গেলে টার্গেট হয়ে যাবে শাসক দলের। এই তো উন্নয়নের ধারা চলছে এখানে। এই যে বেআইনি কনস্ট্রাকশনগুলো হচ্ছে, এই বেআইনি কনস্ট্রাকশন আটকানোর যারা দায়িত্বে আছেন প্রশাসন, তাদের এটা প্রথম কাজ, যাতে কোনো বেআইনি কনস্ট্রাকশন না হয়। যেহেতু তারা এই ক্ষেত্রে কোনো আটকাচ্ছেন না বা দেখছেন না বা দেখেও প্রশ্রয় দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের যা করণীয় আমাদের করতে হবে, সেটা প্রশাসনিক লেভেলেও আমাদের প্রতিবাদ জানাতে হবে, রাস্তায় নেমেও প্রতিবাদ জানাতে হবে। এবং এটা কোনো রাজনৈতিক পার্টি একক বিশেষ নয়, এটা মানুষকে নিয়েই আমাদের এই প্রতিবাদ জানানোর যে পদ্ধতি, উপায়, আমরা আগেও যেভাবে করেছি এখনও সেই একই রাস্তায় আমরা হাঁটব।